সমর্পণ পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন চোখে বিকাশ, ঊর্ধ্বধাম হইতে অনেক প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। যেমন শুনছিলাম যে অনেকে মনে করেন ভালো কার্যের দ্বারা যিশুর চরণে স্থান গ্রহণ করবেন। বাইবেল বলে রোমীয় পত্রে 3 অধ্যায় 12 থেকে 18 পদ পড়লে বুঝতে পারবেন, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, এবং শান্তির পথ তাহারা জানে নাই, ঈশ্বর ভয় তাহাদের চক্ষুর অগোচর। প্রকৃতপক্ষে এক ব্যক্তির সৎকর্ম হচ্ছে যিশুতে বিশ্বাস করা। যিশুতে না থাকলে কেউ সৎকর্ম করতে পারে না। এফেসীয় 2 অধ্যায় 10 পদ, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আজ প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পথে চলি? আমার কলেজ লাইফে এক বন্ধুর কথা মনে করতে পারি যে অনেক গর্ববোধ করত তার বাবার জন্য, কারণ জানতে চেয়েছিলাম গর্ববোধ করার কারণটা কি। বন্ধু উত্তরে বলেছিল, বাবা নাকি অনেক ছেলে মেয়ের চাকরি, মানে সরকারি চাকরি করে দিয়েছেন। কিন্তু কিভাবে? উত্তরে বলেছিল 50,000 টাকার বিনিময়ে চাকরি করে দিতেন। এটাকে কি সৎকর্ম বলতে পারি? প্রিয়, সৎকর্ম বলতে আমরা কি বুঝি? বাইবেল আমাদের কি বলে? 2 করন্থীয় তার 5 অধ্যায় 17 পদে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আপনি কি নূতন সৃষ্টি, নাকি এখনো পুরাতন পাপেই পড়ে আছেন? পাপের ক্ষমা না পেলে বাইবেল বলছে দ্বিতীয় মৃত্যু অগ্নিরথ অপেক্ষা করছে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 15 পদে লেখা আছে, আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিরথে নিক্ষিপ্ত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিরথে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরথ দ্বিতীয় মৃত্যু। প্রিয়, আপনার মৃত্যুর পূর্বেই আপনার ঈশ্বরের জীবন পুস্তকে নাম লেখাতে হবে। না হলে মৃত্যুর পর পরিবারের প্রিয়জন, পাদ্রী পুরোহিত প্রার্থনা করুক না কেন, স্বর্গে আপনাকে প্রবেশ করাতে পারবে না। ভ্রান্ত হবেন না। সময় থাকতে যিশুর কাছে আসুন ও স্বর্গ নিশ্চিত করুন। ফিলিপ্পির 4 অধ্যায় 12 পদে লেখা আছে, আর অন্য কাহারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। হ্যাঁ, পাপ থেকে পরিত্রাণ কেবলমাত্র যিশুর কাছে। প্রিয় বন্ধু, আপনি নিজের নাম জীবন পুস্তকে লিপিবদ্ধ করিয়েছেন কি? নাম লেখাবার জন্য আধার কার্ডের মতো লাইন দিতে হবে না। শুধু এই একটি ভালো কাজ করুন, হৃদয়ে গভীর স্থল থেকে বলুন, প্রভু যিশু, আমি পাপী, আমার পাপের জন্য আমি অনুতপ্ত। বিশ্বাস করছি প্রভু যিশু, তুমি আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং মৃত্যুর পরে 3য় দিবসে পুনর্জীবিত হয়েছ। আমার পাপ ক্ষমা করো, আমার হৃদয়ে এসো। আমেন। যদি এই প্রার্থনা করেন, তাহলে এই মুহূর্তে আপনার নাম ঈশ্বর তার জীবন পুস্তকে লিখে নেবেন। আপনার হৃদয়ে শান্তি পাবেন এবং নূতন সৃষ্টি হবেন। এরপর আপনি ভালো কাজ করবেন এবং ঈশ্বর সেই ভালো কাজগুলোর জন্য আপনি পুরস্কৃত হবেন। ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন। যেমন আমরা বাইবেল থেকে পাঠ করেছি ইব্রিয় 9 অধ্যায় 27 পদে, আর যেমন মনুষ্যের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে। এই বিচার 2 প্রকার, বিশ্বাসীদের কার্যের বিচার এবং অবিশ্বাসীদের পাপের বিচার। যোহনের 12 অধ্যায় 48 পদে লেখা আছে, যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি, তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে।
রাজা সলোমন বলেছেন হিতপদের 16:4 সদাপ্রভু সকলেই স্ব উদ্দেশ্যে করিয়াছেন, দুষ্টকেও দুর্দশা দিনের নিমিত্ত করিয়াছেন। আবার গীতকার 145:20 বলছেন, যাহারা সদাপ্রভুকে প্রেম করে তিনি তাহাদের সকলকে রক্ষা করেন, তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন। গীত সংহিতা 37:38 লেখা আছে, অধার্মিক গণ সকলে বিনষ্ট হইবে, দুষ্টদের শেষ ফল উচ্ছিন্ন হইবে। প্রভু যিশুও তিনি বলছিলেন মথি 7:23, তখন আমি তাহাদেরকে স্পষ্টই বলিব, আমি কখনোই তোমাদেরকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। আবার লূক 13 আমরা পড়ি, যিশু বলিলেন, তোমাদেরকে বলিতেছি আমি জানি না তোমরা কোথাকার লোক, আমার নিকট হইতে দূর হও। সেই স্থানে রোদন দন্ত ঘর্ষণ হইবে। প্রিয়, এটাই হচ্ছে অবিশ্বাসীদের বিচার, অনন্তকালীন নরকদণ্ড। বাইবেল বলেছে, আর আমার বিশ্বাস করতে কোনো বাধা নেই। দিয়াবল শয়তান অবিশ্বাসীদের মনকে, হৃদয় চক্ষুকে অন্ধ করে রেখেছে। প্রিয়, আপনার সম্বন্ধে আপনি কি বলেন? ঈশ্বরের ইচ্ছা যেন আপনি অনন্ত জীবন লাভ করে যিশুর সাথে স্বর্গে বাস করেন। দুষ্ট লোকের মৃত্যুতে ঈশ্বরের কোনো সন্তোষ নেই, কিন্তু ধার্মিক গণের মৃত্যু তাঁর দৃষ্টিতে বহুমূল্য। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। ঈশ্বরের ইচ্ছা হলে আগামী সময়ে আমরা দেখব বিশ্বাসী গণের বিচার। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকের সকালও প্রভু তুমি আমাদের দেখতে সাহায্য করেছ যে প্রভু আমাদের ভালো কার্যের দ্বারাতে আমরা পরিত্রাণ পেতে পারি না। তুমি চেয়েছো যেন আমরা তোমাদের বিশ্বাস করি। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা নতুন সৃষ্টি হয়ে তোমার জন্য সৎকর্ম করি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। প্রেমের গুঞ্জন